আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে আমরা যে জুমার দিন মসজিদে যাই, জুমার খুতবা, অনেকে জুমার খুতবা শোনার সময় দেখি তারা কথাবার্তা বলেন। জুমার খুতবার তারা গুরুত্ব বোঝেন না। জুমার খুতবা শোনা ওয়াজিব, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার খুতবার সময় যদি কেউ অন্য কাউকে চুপ করতে থাকতে বলল, সে অন্যথায় কথা বলল, সে অনর্থক কথা বলল। আবার অনেককেই দেখা যায় তারা জুমার খুতবা চলাকালীন সময় কিংবা অনেকেই যারা পরে আসেন তারা মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে চলে যান। এটা কখনো উচিত নয়, এটা কখনো ঠিক নয়। কয়েকটি হাদিসে এসেছে, কেউ কেউ জয়ীফ বলেছেন, কেউ হাসান বলেছে, যে ঘাড় ডিঙিয়ে যে ব্যক্তি সামনে চলে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। তাই এই ঘাড় ডিঙিয়ে জুমার দিনের আদব নষ্ট করবেন না। জুমার দিনের আদব কায়দা আমাদেরকে শিখতে হবে। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। অন্য দিনেও দরুদ পাঠ করা যায়, কিন্তু জুমার দিনে অধিক পরিমাণে দরুদের কথাই বিশুদ্ধ হাদিসে এসেছে। তাই আপনারা জুমার দিনে বেশি বেশি নবীজির ওপর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা ছোট্ট সংক্ষিপ্ত দরুদ। বড় দরুদও রয়েছে, আপনারা ছোট্টটি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জুমার দিনের আসর এর পর থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুলের সময়। এই সময় বেশি বেশি দোয়া করবেন। আর জুমার দিনে গিয়ে মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম খুতবা দিচ্ছে, যদি সময় থাকে, যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, নাহলে বসা যাবে না। ইমাম খুতবা দিক আর না দিক, খুতবা চলা অবস্থায় 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, এটাই বিশুদ্ধ হাদিসে রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।